লা লিগা শুরু হয়ে যাচ্ছে আজ রাতে এবং লা লিগার নতুন মৌসুমে প্রথম রাতে দুটো ম্যাচ, রাইট? দুটো ম্যাচ আছে। আতলেতিকো বিলবাও এবং হেতাফে রাত 11টায় এবং বেতিস জিরোনা রাত 1:30টায়। তবে রিয়াল মাদ্রিদের খেলা রয়েছে আগামী রোববার দিন। এর আগে বার্সেলোনাও আসলে সেই সময়টাই নেক্সট উইকের মধ্যে মাঠে নামছে প্রথম রাউন্ডে। তবে লা লিগা, এবার যদি আমরা ওভারঅল লা লিগার হিসাবটা করি, আমরা লা লিগা নিয়ে এর আগের দিন আমরা কথাও বলেছিলাম। শীর্ষ 5 ট্রান্সফার, তার মানে আলটিমেটলি কি হলো, মানে যারা আলো কাটতে পারেন। অবভিয়াসলি সেখানে প্রথম নামটা কিলিয়ান এমবাপ্পে। প্রথম নামটা ডেফিনেটলি কিলিয়ান এমবাপ্পে। ফ্রি মানে এক্সপেন্সিভ ফ্রি ট্রান্সফার, মানে যা পেয়েছেন নিজেই পেয়েছেন। হুলিয়ান আলভারেজকে নিয়ে যতই কথা হোক না কেন, আলটিমেটলি ফ্রি ট্রান্সফারে যখন কিলিয়ান এমবাপ্পের মতো একজন প্লেয়ার রিয়াল মাদ্রিদে আসেন, তার বাইরে আর শিরোনাম কিছুই হতে পারে না। হুলিয়ান আলভারেজ এসছেন, দানি ওলমো বার্সেলোনা এসছেন, বার্সেলোনা ফিরে এসছেন। সবকিছু মিলে আমরা টপ 5 ট্রান্সফারগুলো দেখেই নিতে পারি। এমবাপ্পে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে এসছেন, হুলিয়ান আলভারেজ আতলেতিকো মাদ্রিদে 95 মিলিয়ন ইউরোর একটা প্যাকেজে, দানি ওলমো ফিরেছেন বার্সেলোনায়। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় 60 মিলিয়ন ইউরো। তবে সেই দানি ওলমো বার্সেলোনার হয়ে কবে খেলবেন সেটা এখনো অনিশ্চিত। এন্ড্রিক এসছেন, রবিন লেনরমান্দ এসছেন আতলেতিকো মাদ্রিদে। এই টপ 3 নিয়ে কিন্তু আসলে চ্যালেঞ্জের কথাটা আসে আবারও ঘুরে ফিরে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ এবং শীর্ষ 4 যে কোনো একটা, এটাই হয়তো এখন বের করা লাগবে। এবং প্রেডিকশন করতে গেলে সবচেয়ে বড় মুশকিল যেটা হয় সেটা হচ্ছে যে একেবারে 4 নম্বরে কাকে রাখবো। 1, 2, 3 তো এপাশ ওপাশ করে রাখাই গেল, রিয়াল মাদ্রিদ নয় বার্সা নয় আতলেতিকো মাদ্রিদ, কিন্তু চতুর্থ জায়গায় আসলে কাকে রাখবো এই জায়গাটা আমাদের ভিন্নতা আছে। চ্যাম্পিয়ন নিয়ে বোধহয় কারো ভিন্নতা নেই। প্রথমে আপনার প্রেডিকশনটা যদি আমরা দেখি লা লিগার একেবারে সিজন শুরুতে, লা লিগায় রিয়াল মাদ্রিদ 1 নম্বরে থাকবে, এরপর বার্সেলোনা, এরপর ছবিটা দারুণ বরাবরের মতোই এক্স্যাক্টলি। এবং সেই জায়গায় যেটা হয়েছে বার্সেলোনা আতলেতিকো মাদ্রিদের হিসাবটা একটু ওলটপালট হয়ে গেছে। বার্সেলোনা আসবে 2-এ, আতলেতিকো মাদ্রিদ 3-এ এবং 4 নম্বরে আসলে 0। যেটা হয়েছে এটা আমার প্রেডিকশনটা তিনি দেখিয়ে দিয়েছেন। আমি আসলে আতলেতিকো মাদ্রিদকে 2 নম্বরে রেখেছি। আপনারা দুজনের কেউই আতলেতিকো মাদ্রিদকে 2 নম্বরে রাখেন নাই। এইটার সপক্ষে যুক্তি কি করে দেখাবো আমরা? রিয়াল মাদ্রিদ মানে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হবে এটা নিয়ে আসলে কোনো আমরা সম্মতি পোষণ করছি। মানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন। আমার 2 নম্বর জায়গায় আমি আতলেতিকো মাদ্রিদকে রেখেছি। শরীফুল হক এবং নাবিল খান আপনার বোধহয় 2 নম্বরে বার্সেলোনাকে রেখেছি। বার্সেলোনাকে রাখার একটাই কারণ, শেষ পর্যন্ত দিন শেষে বার্সেলোনা যে স্কোয়াড নিয়ে এই টুর্নামেন্টে এই লা লিগাটা শুরু করতে যাচ্ছে, সেটার ব্যালেন্স মিলে সবকিছু মিলে রিয়াল মাদ্রিদকে টক্কর দেওয়ার মতো ওই জায়গাতে বার্সেলোনায় থাকবে। তবে পয়েন্ট ডিফারেন্সটা হয়তো অনেক বেশি থাকবে। আতলেতিকো মাদ্রিদের অনেকগুলো নতুন কম্বিনেশন তৈরি করতে হবে, কারণ নতুন একটা ব্যাকলাইন, নতুন ফ্রন্ট লাইন, সিমিওনের প্লেইং স্টাইলটাও আসলে কি হয় এই সিজনে আতলেতিকো মাদ্রিদ, কারণ হুলিয়ান আলভারেজ যেই প্লেইং স্টাইলে খেলে এসেছেন, আতলেতিকো মাদ্রিদের প্লেইং স্টাইল ইজ প্রিটি ডিফারেন্ট। সরলতকে সেখানে ইনস্টল করতে হবে। রবিন লেনরমান্দ ডেফিনেটলি লা লিগা প্রুভেন একজন ক্যাম্পেইনার, কিন্তু শেষ পর্যন্ত আমার মনে হয় সিমিওনের ফিলসফি বার্সেলোনার ফিলসফির জায়গায় বার্সেলোনা কিছুটা এগিয়ে থাকছে রিয়াল মাদ্রিদের সঙ্গে কম্পিট করার ব্যাপারে। তবে বার্সেলোনায় অনেক ড্রামা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আই থিঙ্ক কেন আতলেতিকো মাদ্রিদকে 2 নম্বরে রেখেছি বার্সেলোনার ওপরে? দেখেন বার্সেলোনার যা অবস্থা, আমার মনে হয় বার্সেলোনা গোল করার দিক থেকে ধুঁকতে পারে। আর রবার্ট লেভানডফস্কি ঠিক ওই ধারের জায়গাতে নেই যেখানে তিনি বছর 3-4 আগে ছিলেন, এবং দিনকে দিন সেটা কমছে। লেভানডফস্কির খেলা যারা দেখছেন তাদের এটা জানার কথা। এবং আমার মনে হয় লেভানডফস্কি যদি ঠিকঠাক ফর্মে থাকতেন, বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে উঠতো। গতবারের কথা বলছি। দেখেন এই জায়গা তো হ্যান্সি ফ্লিক, তার আন্ডারে লেভানডফস্কি ঠিক আছে করে, এর আগে তার আন্ডারে ভালোই করেছে। কিন্তু সমস্যা যেটা হয়েছে, হান্সি ফ্লিক যখন এই দলটাকে নিয়ে কাজ করছেন, তিনি কি পেদ্রিকে নিয়ে কাজ করতে পারছেন? তিনি কি গাভিকে নিয়ে কাজ করতে পারছেন? তিনি লামিন ইয়ামালকে নিয়ে কদিন কাজ করলেন? এই যে আপনি যখন প্রিসিজনের শুরুতে এই ধরনের এলোমেলো একটা অবস্থায় পড়বেন, তখন সেই দলগুলোকে সাধারণত আমরা ধুঁকতে দেখি। এবং এবারের আতলেতিকো মাদ্রিদের যে রিক্রুটমেন্ট, সেটার কারণে আতলেতিকোর উপরে ওই চাপটা থাকবে যে তোমরা ট্রফির জন্য যাও। আপনি যখন টার্গেট রাখবেন ট্রফি, হ্যাঁ ওখান থেকে আপনি অনেক দূর নিচে পড়ে যেতে পারেন, কিন্তু মানুষ বলে না যে লক্ষ্য যদি এখানে থাকে মিনিমাম এই পর্যন্ত লোকে যায়। আমার মনে হয় সেই কারণে আতলেতিকো মাদ্রিদ বার্সাকে ছাড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আমার মনে হয় আছে। দেখা যাক আসলে শেষ পর্যন্ত 2-3 কি হয়। তবে 4 নম্বরে যেটা আসলে ভিন্নতা, সেখানে 4 নম্বরে আমার হচ্ছে জিরোনার ওপর হচ্ছে আমার মনে হচ্ছে জিরোনার ওপরে থাকতে পারে। হ্যাঁ এই জায়গায় দেখেন জিরোনার কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম প্লেয়ার, অলমোস্ট 5টা ফার্স্ট 11-এর প্লেয়ারকে তারা রিলিজ করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। ওভারঅল সেখানে 7টা নতুন কে এসেছে, আবেল রুইজ এসেছে ফরওয়ার্ড, মানে ডবভিকের জায়গায় তাকে মূল কাজটা করতে হবে। ভ্যান ডি বেক তিনি এসেছে। আমার মনে হয় জিরোনা আসলে ওই একটা লাইনে আসলে আছে এখন, কারণ গেল 12 এই জিরোনাকে নিয়ে কারোর ওই ধরনের এক্সপেকটেশন ছিল না। এখন তাদের মধ্যে ওই সেলফ কনফিডেন্সটা আছে। মানে আমার কাছে মনে হচ্ছে
কোচ ওই একটা সেট লাইন আপ নিয়ে হয়তো ওই ইয়াং সেট বেস লাইন আপটা নিয়ে তিনি এই সিজনটাও কিছু একটা করতে পারবে। তবে গত সিজনের মতো এই সিজনে কিন্তু জিরোনাকে অনেক বেশি ম্যাচ খেলতে হবে। গত সিজনে তাদের জন্য চ্যাম্পিয়ন্স লিগ ছিল না, কিছুই ছিল না। এবার চ্যাম্পিয়ন্স লিগ আছে, তাদের কোপা দেল রের অনেক বড় একটা ফিক্সচার আছে। এরকম থিন একটা লাইনে জিরোনার জন্য মিড টেবিলে শেষ করাটাও বেশ কঠিন হয়ে যাবে আমার মনে হয়। আর আমার চতুর্থ জায়গা ভিয়ারিয়াল প্রায় সময় এই কাজটা করে। আমরা এই মুহূর্তে বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল, আপনার চতুর্থ জায়গাটা বিলবাও, কারণ অ্যাথলেটিক বিলবাওর থার্ড সিজন ভালভের্দের আন্ডারে, এর্নেস্তো ভালভের্দের আন্ডারে মোটামুটি তিনি গুছিয়ে এনেছেন স্কোয়াডটাকে। নিকো উইলিয়ামস থাকছেন বলেই ধরে নেওয়া যায়। তারা লাস্ট সিজনে কোপা দেল রে জিতেছে, এই সিজনটা আই থিংক তারা টপ 4 এ ফিনিশ করতেই পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.